গেট খুলে বাইরে এসেছি, বাইরে হওয়ার পরে দেখি সামনে একটা লোক দাঁড়ানো। বলি কি ব্যাপার কি, এখানে তুমি কেন দাঁড়াই গেছ? কলে এইরাম দিয়ে আপনার বাইক নিয়ে চুরি হয়েছে। এর মধ্যে দিয়ে আবার এই বাইক নেওয়ার এই বাঘ নিয়ে যে মাইকে দক্ষিণ থেকে আসে। আমি বলি কি, কল মামা রাত্রে টেলিফোন করি নাই আপনাকে, এই ব্যাপার নুরুজ্জামের ঘরে চুরি হয়েছে, মোবাইল নিয়ে গেছে, আর কিছু নেয় নাই। এই শুনে আমি এই অবস্থায় সাদাতের বাড়ি গেছি। ওটা বললে কল তাড়াতাড়ি মহসেনের আমাদের ইউনিয়নের বিএনপির সভাপতি ওনার খবর দাও। এই খবর দিয়ে আমি একটা জামা লইয়া এই তাড়াতাড়ি চলে গেছি। আইয়া শুনি যে এই পরিস্থিতি, মামা এই মশারির ভিতর দিয়া আমার মুখ চাপিয়ে ধরছে পেটতম। ধরার পর এই ছিড়িয়াই ছুড়াইয়া ফালাই দিস পর আবার যখন দ্বিতীয়বার দিয়েছে, এই তখন একটা আঙ্গুল ঢুকে গেছে আমার মুখের ভিতরে। ওই আঙ্গুলটা আমি কামড় দিয়ে একটা কর সহ নখ রাইখে দিস। এই আর পরে শুনে দেখলাম আমরা নদীরা যে হ্যাঁ মশারিতে রক্ত, ওই আঙ্গুলের মাথা রয়ে গেছে, নখ রয়ে গেছে। এখানে দফাদার ছিল, সে আসছে। তারপরে গ্রাম্য যত পাড়াপিটি সবাই এখানে উপস্থিত ছিল। থাকার পরে আমরা কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে আমরা রাজাপুর যাই। ওখানে পদক্ষেপ নিয়েছি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। ওখানে এন্ট্রি করা হয়েছে। ওখান থেকে 5 জন, 2 জন সিপাহি আর 3 জন উপরস্থ কর্মকর্তা তারা আসছে। আজ সেখানে লিখিত অভিযোগ নিয়েছে। রাত্রে শুইছি, তো রাত্রে শোয়ার পর আমার মেয়ে আমার সাথে শোয়। তো ও আজকে আর আমার সাথে শোয় নাই, ওর দাদির সাথে শুইছে। আমি একা শুইছি দক্ষিণ পাশে, উত্তর পাশের বারিন্দায় একা। পরে আমি শোয়ার পর আমি বুঝছি কি রাত্রের ও সময় হবে 2:45 মিনিট বা 40 মিনিট এইরকমের হবে। তখন আর কি আমি আলাপ পেলাম কি আমার খাড়ের উপরে কেউ উঠছে। আমি তখন হঠাৎ করে মশারির ভিতরে চাইছি। চাওয়ার পরে আমি দেখি কি যে আমার মেয়ে না, এই একটা পুরুষ রকমের আর কি এরকমের আকৃতি চেহারা। অতটা খেয়াল করি নাই। আমি পরে আমি চিক্কর লইছি, চিক্কর যেই লইছি এই মশারির উপর দিয়ে আমার মুখ চাপিয়ে ধরছে। মুখ চাপিয়ে ধরার পর আমি তারপরে ঠ্যাং পাছড়াইছি, হাত পাছড়াইছি, এরকম বহুত আর কি পাছর করছি। পরে আমার গলা ঠাসিয়ে ধরছে। গলা ঠাসিয়ে ধরার পর পরে দেখে আমি মুখ দিয়ে শব্দ করতেছি, আবার মুখে হাত দিয়েছে। যখন মুখে হাত দিয়েছে তখন ওই আঙ্গুল হয়তো বা ডান হাতের বা বাম হাতের হবে, ওই আঙ্গুলটা আমার মুখের ভিতরে ঢুকে গেছে। মুখের ভিতরে ঢোকার পর আমি ওই আঙ্গুলটা কামড় দিয়ে ধরিয়ে বইছি। আমি আর ছাড়িনি, একটা কর সহ নখ সহ আর কি আমি কামড়াইয়ে ধরিয়ে বইছি। কামড়াই এমনি নেয় কিছু বলতে কি আমার 2টা টাচ মোবাইল ছিল, 2টা মোবাইল নিয়ে গেছে, একটা স্যামসাং আর একটা হচ্ছে ইনফিনিক্স। 2টা বাহিরের ফোন 2টাই নিয়ে গেছে। শেষ মাস ওই পর্যায়ে যাইয়ে যখন নামার পরে ওই ফোন 2টা নিয়েই মনে হয় নামিয়ে গেছে। আমি আর কি মশারির ভিতরে, তো আমি অতটা খেয়াল করতে পারি না। তখন আমি যখন এই জায়গায় আইছি তখন তো আমি চিন্তা করতেছি যে আমার তখন কেউ ফোন দেওয়া লাগবে। তখন আমি ওই বারিন্দায় গেছি, পরে এখান দিয়ে আমার ফোনও নাই। পরে আমি চেক করে লিয়েছি যে আমার ফোন 2টা লই গেছে। স্যার সমস্ত নাক মুখ বিষের মতো ব্যথা হয়ে গেছে, এই অংশেই নাক মুখ, খালি ফেস আর কিছু না। পরে আমি তখন আমি আর কি ওই চামুকি আমি তো শিখরেইতেছি। পরে ওই সময় আমার তুই আমার আঙ্গুল ফালাই দেছো, ছোটভাবে কইছে, এতটাও আমি কণ্ঠ বুঝি না, এমন ছোটভাবে বলছে যেন আমি কণ্ঠ না বুঝি, এমন ভাবে বলছে। বললে কইতেছে তুই আমার আঙ্গুল ফেলাই দিয়েছো, তোর খবর আছে। আমার এতটুক বললে দরজায় দিয়ে গেল। আমি এবার চিড়াইতে বাতি জ্বালাইয়া আমি সামনে আসছি। পরে আমার এই শাশুড়ি, আমার ছেলে এই চিড়িয়েছে। পরে আমার বাড়ির পাশে শ্বশুর আছে, এরা আসছে। আসার পর এরপরে আমার বাড়ির চতুর্পাশে দেখছে, তারপর ঘরে দেখছে, কোনো জায়গায় কোনো লোকজন পাই না।